আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বন্ধু মানিকের বিয়েতে। আসলে বন্ধুদের মধ্যে সর্বশেষ বললে হবে না, আরও একজন বাকি আছে, বন্ধু আনোয়ার এখনো বিয়ে করার বাকি আছে। তো মোটামুটি শেষের দিকে বিয়ে করলো বন্ধু মানিক। তো বন্ধু মানিকের বিয়েতে আমি আর আমার ছেলে সাদাত হোসেন নিশান আজকে শুক্রবার উপস্থিত হলাম। তো থাকো আসলে অসাধারণ একটা বিয়ে ছিল, থাকো। গ্রামের বিয়ে, তো অসাধারণ একটা বিয়ে ছিল। বন্ধু লালন, তুমি কেমন আছো বন্ধু? আমার বন্ধু লালন। বন্ধু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমার ভালো কি ওই আছি। ডাবের ডাবের ফালির আসলে কথা মনে তাদের আছে বাড়িতে তোমাদের যখন বাড়ির? গিয়েছিলাম, অর্থাৎ লালনের বিয়ের সময় যখন লালনের বাড়িতে গিয়েছিলাম, তখন লালন কয় কয় গাছে উঠার সে করুন দিচ্ছে করণ দিচ্ছ। মনে আছে, হ্যাঁ। আসলে ঘটনাটা ছিল এটা যে আমি যখন লালনের বিয়েতে লালনের বাড়িতে যাই, তখন সে নিজেই কিন্তু ডাব গাছে উঠে গিয়েছিল। আর অর্থাৎ শেরওয়ানি খুলে সে ডাব গাছে উঠে গিয়েছিল আগে নিশান, তোমার কাছে কেমন ডাবের লাগতেছে পানি এখানে খাওয়ানোর এসে? জন্য। ভালোই লাগতেছে। কার বিয়ে আসছো বলো তো? আমার বন্ধু, আমার বাপ কার? তুমি তোমার বাবার নিশান বন্ধুর তার বিয়েতে বাবার আসছো বন্ধু তাই না? বিয়ের বন্ধু এই হ্যাঁ, করলো। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তারপরে কি হলো, এই যে আমরা এখানে আছে সে শেরওয়ানি খুলে সাইফুল আর ডাব গাছে লালন। উঠলো, উঠে সে ডাবটা পারলো। বাইতেছে না, একদিন আর খাইছি। ওই ডাব পেড়ে আমাদেরকে আসলে সে পানি খাওয়ালো, অর্থাৎ বন্ধুদেরকে সে স্বাগতম জানিয়েছিল তার বাড়িতে। এটা আসলে একটা মেমোরেবল ডে হিসেবেই আমার কাছে থাকবে। যা হোক, মানিকদের বাড়িটা আসলে অসাধারণ। গ্রামের মধ্যে সবুজ শ্যামল ছায়ায় আবৃত একটি গ্রাম, আপনারা পর্দায় দেখতে পারতেছেন। তাদের বাড়ির যে দরজাটা অনেক সুন্দর, অনেক লম্বা একটা গেট, অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দিনের বেলায় এত সুন্দর। প্রায় 11টা বাজতেছে এই সময়টায়। তো ওর দুই পাশের দিকে একটু তাকালে লক্ষ্য করা যায় সবুজ শ্যামল। অনেক সুন্দর হয়েছে তো ভাই। আমরা আস্তে আস্তে মাইজদি। তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। অসাধারণ। পাশে কিন্তু সবজি ক্ষেত রয়েছে, তো ভিডিওতে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু পুষ্টি বাগান রয়েছে। তারা মোটামুটি পুষ্টির চাহিদা তাদের বাড়ির আঙিনায় শাকসবজি করেই কিন্তু মেটাতে পারে। যদিও মানিক একজন কেমিস্ট, সে কেডিএস ইন্ডাস্ট্রির একজন দায়িত্বপ্রাপ্ত প্রোডাকশন ম্যানেজার হিসেবে রয়েছে। তো বাড়িতে তার আসা হয় না, কিন্তু বাড়িতে যারা আছে, তার ছোট ভাই বা তার আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু এই পুষ্টি বাগানগুলা করে থাকেন। মোটামুটি খাবারের চাহিদা কিন্তু সবজির যে চাহিদা, সেটা কিন্তু এখান থেকেই তাদের মিটে যায়। তো আমার ছেলে, সে এদিক সেদিক যাওয়া আসা করতেছে, ওয়েট করতেছে বরযাত্রীর জন্য। বরযাত্রী ওই কিছুক্ষণ পরে যাবে। তো যাওয়ার আগে সিদ্ধান্ত হলো আমরা নামাজ পড়বো যাওয়ার আগেই তাদের বাড়ির পাশের মসজিদে। তো এই সময় আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। এখন মসজিদের দিকে যাচ্ছি। তো চারপাশ দিকে একটু তাকিয়ে দেখুন, এটা হচ্ছে শহরের কাছাকাছি একটা গ্রাম। শহর থেকে এত বেশি দূরেও না, আবার শহরের এত কাছেও না, যেটাকে আমরা অদূরেও বলি আর কি। কাছাকাছি একটা দেখছেন গ্রাম, তুমি তো মোটামুটি সুন্দর। কত সুন্দর একটা জায়গায় আসছো, দেখছেন তো? সানি ডে ছিল এটা আসলে। গিরের টাকা লাগিয়ে কাল দেখে দিব এনে আমরা 100 টাকা লেখা কাল এটা আমি মাথায় আসলে মনে তো করছিলাম দেখিলে আমি ভুলে গেছি নামাজ পড়তে তোমরা আসো, যাচ্ছি। তোমরা করবে, আমি আসছি শুধু তো ভিডিও। ঠিক আছে, আমরা এখন মসজিদে প্রবেশ করব। মসজিদের নামাজ শেষে অবশ্যই আমরা বরকে মসজিদে চলে সাজানো আসছি। হবে এবং তারপর আমরা বরযাত্রী হয়ে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো নামাজ শেষ করে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর মোটামুটি তাকে ধুলা সাজানোর যে একটা প্রক্রিয়া, সেটা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তাকে এখন সাজানো হচ্ছে। এই যে আহ, তার দুলাভাই তাকে সাজাচ্ছে। আর যিনি এখন মাথায় মুকুট দিয়ে আছেন, তিনি হচ্ছেন তার মামাতো ভাই।
বন্ধুকে আসলে অসাধারণ লাগতেছে, বন্ধু সাজতেছে অসাধারণ লাগতেছে বন্ধুকে আসলে। মানুষের জীবনে আসলে একটা স্বপ্ন থাকে যে একটা সময় সে বর হবে। তো আজ তার এই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, বা সত্যি হতে যাচ্ছে না, আজকে সেটা সত্যি হয়ে গেল তার জীবনে। আসলে মানিককে অসাধারণ লাগতেছে তাকে। আসলে মানুষের জীবনে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে বিয়ে অন্যতম। কার সাথে কার বিয়ে হবে একমাত্র আল্লাহ পাকই সেটা নির্ধারণ করে দেন। বন্ধু দিকে একটু তাকাও চাই। দুইটা টুপির মধ্যে গোল্ডেন টুপিটাই তাকে সবচেয়ে বেশি মানিয়েছে, যার কারণে গোল্ডেন পরানো হলো। নিশান বসেই রইল। নিশান মোটামুটি ভাবে নিশান প্রস্তুত হয়ে আছে কখন বর বের হবে আর সে বরের সাথে যাবে। এর জন্য সে খুবই ওয়েট করতেছে, সে খুবই মানে খুবই আনন্দিত যে সে তার বাবার বন্ধুর বিয়ে খেতে আসলো বাবার সাথে। তো যাকে পর্যায়ে সব কিছু রেডি, এখন বরযাত্রী বের হবে। তো এখানে বলবো না। বরযাত্রী শুরু করলো, বন্ধু বের হয়ে আসলো। তো আমরা সবাই কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছি যাওয়ার জন্য। সো নিশানকে এখন আমার গাড়ির পেছনে বসাবো, বসিয়ে এবার আস্তে আস্তে তাকে নিয়ে যাওয়া শুরু করব। আমরা যাওয়া শুরু করে দিলাম। নিশান আমার পেছনে আছে, নিশান কিন্তু এখন ভিডিও করতেছে। তো বরযাত্রী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তিনি সেই গাড়িতে উঠবে। আপনারা দেখতেই পারতেছেন সে এখন গাড়িতে উঠতেছে। আসলে বিয়েটা অসাধারণ, বিয়েটা আসলে অন্যরকম একটা ফিলিংস। এই আনন্দটা আসলে অন্যরকম। তার মধ্যে গ্রামের বিয়ে তো আরো অসাধারণ, দেখতে পারতেছেন কত সুন্দর করে সাজাইছে। আসলে শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য সব সময় থেকেই যায়। ওই যে ড্রাইভার, সে চাইছিল শর্টকাটে চলে যাওয়ার জন্য, কিন্তু বরযাত্রী বললো যে না, আজকে আর শর্টকাটে হবে না, একটু ঘুরিয়ে নিতে হবে। বিয়ে তো বিয়ে বলে কথা, শর্টকাট সব সময় কি আর শর্টকাটে হয় নাকি? তাই গাড়িটা আবার ঘুরিয়েই নিতে হলো। তো আমরা যাচ্ছি চারপাশ গ্রামের মেঠো পথ ধরে, বরের গাড়ি যাচ্ছে আর আমরাও আছি পিছু পিছু। আসলে নোয়াখালীর সোনাপুরের দক্ষিণে, অর্থাৎ প্রযুক্তির দক্ষিণে, জনতা বাজারের পাশে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। চারপাশটা সবুজে ঘেরা বিস্তীর্ণ ধান ক্ষেত। এখন শীতকাল আসছে, সেই অনুযায়ী কিন্তু এই এলাকায় প্রচুর পরিমাণ রসেরও ব্যবস্থা আছে। চারপাশে ধান, গ্রামের মেঠোপথ, অসাধারণ সব দিয়ে আসলে এলাকাটা অনেক সুন্দর। নিশান কিন্তু আমার পেছনেই বসে। এই ভিডিওটা কিন্তু নিশানেই সম্পূর্ণ, নিশানেই সে করার চেষ্টা করছে। তার কোনো কাপি যতটুকু করার চেষ্টা আর কি, মেমোরি বলি এটাও তার লাইফে একটা মেমোরেবল ইভেন্ট হয়ে থাকবে, যে বাবার সাথে এসে বন্ধুর বিয়েটা উপভোগ করলো। তো বড় গাড়িটা কিন্তু সামনে, আমরা কিন্তু পেছনেই আছি। ওভারটেক করতে গিয়ে কিন্তু ওভারটেক করলাম না, কেননা আসলে চাচ্ছিলাম না যে বড় আগে যাই, বড় আগে যাক, এই জন্য বড় গাড়িটাই সামনে দিয়ে দিলাম। তো আমরা এখন যে রোডটা আছি এটা দিয়ে কিন্তু সোনাপুর যাওয়া যায়, অর্থাৎ সোনাপুর মাইজদি
যাওয়া যায়, এই রোড দিয়ে যাওয়া যায়। আমরা আসছিলামও কিন্তু এই রোড দিয়ে, যে চারপাশটা অনেক সুন্দর, কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। আসবেন যদি কখনো মন চায় ঘোরার জন্য, আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। যদি আজকে সময় থাকে তাহলে আমরা কিন্তু প্রযুক্তিতেও যাবো, নিশানকে প্রযুক্তিটা দেখাবো, ইউনিভার্সিটি এনএসটিউটা দেখাবো। যদি এনএসটিউতে যাই আপনাদেরকেও এনএসটিউটা দেখানোর চেষ্টা করব। এই যে চারপাশে খালি জায়গা, রস গাছ, এদিকে কিন্তু মানুষ। আমরা অবশেষে চলে আসলাম কনের বাড়িতে। আমরা চলে আসলাম, দেখেন অনেক মানুষ, বড় কিন্তু নামতেছে। আর এই সময়টা আসলে অনেক আনন্দের। এই যে বরের বাড়ির কনের বাড়ির গেট, এখানে এখন ফিতা কাটা হবে, অর্থাৎ বন্ধু এখন ফিতা কেটে তার বউকে নিয়ে আসার জন্য। আসলে অসাধারণ একটা মুহূর্ত। বিয়ে বলে কথা, এত সহজে কি তাকে ছাড়বে নাকি? তাকে তো আর এত সহজে ছাড়বে না, কিছু ফর্মালিটি রয়েছে, এই ফর্মালিটিগুলোর মধ্যেই কিন্তু তাকে যেতে হবে। তো দেখতেই পারতেছেন এটা কি করা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, দেখেন। কনের পক্ষ কিন্তু কোনোভাবে কোনো সুযোগ নেই। না না এখানে মামা মামা এখানে গেটের কিছু ধরা নেই, এখানে আমরা যাই করতে পারি, বুঝলেন? এখানে কি কোনো কিছু ধরা বান্ধি না, এখানে আমাদের ওদেরকে খুশি করবে শেষ। গেটের কিছু ধরা হয় না এখানে, যে গেটের কিছু আছে আর দিচ্ছে। টাকা দিল, ঠিকই টাকা দিল, টাকা আমার বোনও দেখতেছে, অনেক চালাক ওরা, অনেক চালাক, টাকা নিবে না। যাক অবশেষে যাক মেনে নিল। অবশেষে বন্ধু এখন গেট পিতা কেটে ফেললো। কিন্তু একটা বিষয় আশ্চর্য হলো, আমি এখানে কিন্তু কেউ কোনো স্প্রে করে নাই। হ্যাঁ, যাক অসুবিধা নেই, বড়ার সাথে বড় দুলাভাই আছে, বরকে নিয়ে এখন যাচ্ছে। আমরাও যাচ্ছি। ওই যে বন্ধু সবাই খাওয়া দাওয়া শুরু করলো। বরের খাওয়া তো হবেই, বরের খাওয়া একটু পরেই হয় সচরাচর। বরের খাওয়াটাও আবার স্পেশাল হয়, যার কারণে আহা বন্ধু লালন বসে আছে। খাওয়াটা আসলে অসাধারণই ছিল, বিয়ে বাড়ির খানা বলে কথা। দুলা কিন্তু এই সময় কিন্তু খাওয়ার চেষ্টা করলে ওর দুলা কিন্তু খাইতে পারে নাই। আসলে বিয়েটা আল্লাহ পাকের অশেষ একটা রহমত, যেখানে দুটি ফ্যামিলির মধ্যে বড় একটি বন্ধন তৈরি হয়। সামাজিকভাবে নবদম্পতিকে স্বীকৃতি দেওয়া হয়। আসলে এটা আল্লাহ পাকের অশেষ রহমত। যা হোক, অবশেষে খাওয়া দাওয়া প্রায় শেষ। নিশান মোটামুটি খেয়ে খুবই খুশি। ওই যে লালন দাঁত খুঁজতেছে, তার মানে অসাধারণ খাওয়া হয়েছে মনে হচ্ছে। সে খুবই খুশি, নিশানও খুশি, কিন্তু নিশান সহজে হাসে না, আবার হাসলে আবার থামেও।
যাক, এ পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া খাওয়ার দাওয়ার পালা শেষ। এবার এবার কনের পালা। দেখতেছি কনে চলে আসলো, কনের সাথে বন্ধুকে বসাইলো। আসলে অনেক অসাধারণ একটা মুহূর্ত। দুজন অপরিচিত ব্যক্তি কিছুক্ষণের মধ্যে একসাথ হয়ে যাবে। জীবনটা আসলে অনেক অনেক কৌতূহলী একটা বিষয়। দুজন অচেনা ব্যক্তি একই ছাদের নিচে চলে আসবে, সারাটা জীবন কাটিয়ে দিবে। অসাধারণ আসলে বিষয়গুলো। তো বন্ধু মানিকের জন্য শুভকামনা রইল। আর আসলে অনেক দিন পর বিয়ে তো আসলে অনেক হয় এরকম কোনো অনেকেরই তো হয়, অনেকের দাওয়াত পায়, কিন্তু বন্ধুর বিয়েটা আসলেই উপভোগ্য ছিল। বন্ধুর বিয়েটা অসাধারণ ছিল। তো বন্ধুর জন্য আসলে শুভকামনা রইল। তো আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, ব্লগটা দেখলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য তৈরি করতে পারি, এই দোয়াটাই করবেন। আর আমার বন্ধু মানিকের জন্য দোয়া করবেন। মানিক যেন সুন্দরভাবে তার দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে, সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।